আজকে আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের সন্নিকটে বাঁকড়াতে। তো দেখুন, একটা বোর ছাগলের খামার এসেছে, শুধুমাত্র বোর ছাগলই আছে, আর কিছু নেই। আজ থেকে ঠিক বছরখানেক আগে আমি এখানে একটা ভিডিও করতে এসেছিলাম। এই দুটো মাত্র বাচ্চা বাচ্চা ছাগল ছিল, সেখান থেকে তাদের এখন বাচ্চা হয়েছে দুটো দুটো করে, চারটেই রয়েছে, সুস্থ রয়েছে। আর এই যে এরা কিন্তু দ্বিতীয়বার করে প্রেগনেন্ট। এবার যিনি খামারির মালিক রয়েছেন সে দাদার সঙ্গে পরিচিত হব এবং বোর ছাগল পালন সম্পর্কে একটু জেনে নেব। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। কেমন আছেন দাদা? ভালো আছি দাদা। আচ্ছা বল। এর আগের বার এসেছিলাম, আপনাকে পাইনি। আমি নিজে নিজে একটা প্রতিবেদন করে চলে গেছিলাম। এখানে একটা ভাই ছিল, তো ভাই একটু দাম সম্পর্কে আইডিয়া বলেছিল, সে বোধহয় আপনাকে চেনে জানে। হ্যাঁ তো আমাকে বলেছিল তো যে এই দুটো বাচ্চা অবস্থা আপনি কিনেছিলেন 31 করে 62,000 টাকায়। 62,000 সঠিক? হ্যাঁ হ্যাঁ সঠিক। এই এত দাম দিয়ে দুটো বাচ্চা এনেছিলেন, মনে সাহস হয়েছিল? মনে সাহস না, শখ। শখ। অন্য ছাগল পুষতাম কিন্তু তাতে কোনো ডেভেলপ দেখিনি। আচ্ছা এই ছাগলটা ডেভেলপ আছে দেখলাম, দেখে আর কি নিয়ে এসছি। ওকে, কোথা থেকে এনেছিলেন দাদা? মহারাষ্ট্র, পুনে থেকে। পুনে থেকে? হ্যাঁ। আপনি গিয়ে এনেছেন না অর্ডার করেছেন? অর্ডার করে। আচ্ছা, তো মানে আরেকজনকে মহারাষ্ট্রের একটা লোককে টাকা পাঠাতে গিয়েও তো একটা সাহসের ব্যাপার আছে। হ্যাঁ আগাম টাকা পাঠিয়ে দিতে হয় তো, তারপরে 3-4 দিন পরে মাল পাঠিয়ে দেয়। আচ্ছা, সিস্টেমটা কি বলুন তো? আপনি ধরুন অ্যাডভান্স করলেন, হ্যাঁ, ওটা যে আসছে মানে আপনি এখান থেকে কোথা থেকে রিসিভ করবেন, কিভাবে কি করবেন? সব ওরা ডকুমেন্টস পাঠিয়ে দেয়। হ্যাঁ, না মানে আসে কিসে? ট্রেনে? হ্যাঁ ট্রেনে চলে আসে। হ্যাঁ, তারপর আপনার কোথা থেকে নিতে হয়? আমি শিয়ালদার থেকে নিয়ে আসি। শিয়ালদা অব্দি আসে ওগুলো? শিয়ালদা না, হাবড়া। হাওড়া হাওড়া হাওড়া? হাওড়া হাওড়া থেকে কি করে নিতে হয়? হাওড়া ওরা নামিয়ে দেয় হ্যাঁ, ট্রেনে আর কি, যার আর কি ট্রেনের আর কি মানে আপনার কোনো রিসিপ্ট বা কিছু দেখাতে হয়? হ্যাঁ হ্যাঁ রিসিপ্ট দেখাতে হয়, রিসিপ্ট দেখালে মাল দিয়ে দেয়, দিয়ে দেয়। আবার আবার গাড়িতে করে